কিন্তু আমরা বলতে চাই আমরা সেই জাতি আমরা কোনো যুদ্ধে পরাজয় বরণ করিনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে 17 বছর ধরে নির্যাতন করেছে, নিষ্পেষণ করা হয়েছে, ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, কিন্তু কোন ইসলামী আন্দোলনের কর্মীরা বাতিল শক্তির সাথে আঘাত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন 70 দিনের প্রচার যখন করছিলেন, মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসলো, নবীজি আমার আবু জাহেলের কাছে চলে গেল দাওয়াত নিয়ে। আবু জাহেল গ্রহণ করে নাই। আবু জাহেল বলেছিল, শোনো ভাতিজা, তুমি যে দিন এনেছো এই দিন যদি আমি গ্রহণ করি তাহলে আমার কিন্তু সিয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে তারা ভালো মানুষ জানতো, আল আমিন, আস সাদিক, সবচাইতে সত্যবাদী হলো আমাদের নবী, এটাও তারা মানত। কিন্তু রাসূল যে কোরআনের দাওয়াত দিয়েছে, এই দাওয়াত যদি আবু জাহেল গ্রহণ করে সিয়ার আবু জাহেলের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে ইসলাম প্রেমিকদেরকে ভালোবাসে, ইকামাতে দ্বীনের কর্মীদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বলে, ইমাম সাহেব আপনি অনেক ভালো মানুষ, আপনি যে দ্বীনের কথা বলছেন, কোরআনে রাজ কায়েম করার কথা বলছেন, এটা যখন বলবেন আমাদের মেম্বারই চেয়ারম্যানই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা দেখিয়ে দিয়েছেন 70 দিন সহকারে যখন কোরআনের প্রচার হয়েছে, যুগে যুগে আলেমরা সংসদ ভবন চালিয়েছে, পার্লামেন্ট চালিয়েছে। দেখেন আমাদের তালেবান সরকার আমেরিকার শত্রু বাহিনীকে হটিয়ে কোরআনের রাজ কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করে নাই। এরা বলতে যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, মোল্লার দল কোন জায়গায়? এখন দেখছে মোল্লারা মেম্বার হচ্ছে, মোল্লারা চেয়ারম্যান হচ্ছে, মোল্লারা এমপি হচ্ছে, মোল্লারা। কথা বলেন না কেন? এখন আপনি ওই চেয়ার দখল করতে গিয়ে ওরা আপনারে কি দেবে? বাটন মারবে না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই আমরা সেই জাতি আমরা কোনো যুদ্ধে পরাজয় বরণ করিনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে 17 বছর ধরে নির্যাতন করেছে, নিষ্পেষণ করা হয়েছে, ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, কিন্তু কোন ইসলামী আন্দোলনের কর্মীরা বাতিল শক্তির সাথে আঘাত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বলে দিতে চাই 5 তারিখের আগে যারা কোরআনের মাহফিল বন্ধ করত তাদেরকে জনগণ কিন্তু বয়কট করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ যারা 5 তারিখের পরে সে কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা কারা ভাই? এরা হলো তারা যারা আল্লাহর নবী বলেছেন ইসলামের শত্রু, ইসলামের বিপরীতে যত মত আছে, যত পথ আছে, ওরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন কমিউনিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিস্ট কোন মুসলমানের দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার মত, আমার দল, আমার পথ হলো ইসলাম। আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা ওদের স্লোগান দিয়ে আপনি নামাজে দাঁড়াচ্ছেন আল্লাহু আকবার, আবার ওই দিক গোড়া কাটছেন। কথা বলেন না কেন? কাজ হবে ভাই? কোনদিন কাজ হবে? সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার দাওয়াতি কাজ করছিলেন, আবু জাহেলের কাছে দাওয়াতি কাজ নিয়ে গেলেন। আবু জাহেল রাসূলকে বললেন, ভাতিজা কোনো ঝামেলা করিও না, কি চাও আমাকে বলো, আমি তোমাকে সব দেব। মক্কার সবচাইতে সুন্দর নারীকে বিবাহ করতে চাও, আমি বিবাহ করিয়ে দেব। আমার এই সংসদ ভবনের ভিতরে তুমি কি একটা চেয়ার নিতে চাও, মন্ত্রীর চেয়ার, আমি তাও দেব। কথা বলেন ঠিক কিনা? বললেন সবচাইতে এই আরবের বুকে একজন ধনী ব্যক্তিদের অংশ, একজন ধনী ব্যক্তি হতে চাও, তাও আমি দেব। কিন্তু ভাতিজা একটা শর্ত, কালেমার দাওয়াত বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছিলেন, ও চাচা
চাচা শোনো, এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি কালেমার বাণী ছেড়ে এক চুল পরিমাণ দূরে সরব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতিল শক্তিরা, আবু জাহাল, উতবা সাহেবেরা আমার নবীকে প্রস্তাবনা দিয়েছে, মেম্বার হওয়ার জন্য আমার নবীকে, এমপি মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, ধনী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, নারীর জন্য প্রস্তাব দিয়েছে। যুগে যুগে আমাদের সমাজে ইসলাম মানতে গেলে 150 আসন দিতে রাজি হয়। কথা বলেন ঠিক কিনা? কয়শো আসন? কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা আসন নিয়ে চুপ থাকে। বাতিলের সাথে কোনোদিন মাথা নত করা যাবে? মুসলমান কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, করবেও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজিকে যখন বললেন, নবীজি বললেন না না, আমি পারবো না, আমি এক চুল পরিমাণ ছাড় দেব না, কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছে এই দুনিয়ার সকল জাহিলিয়াতকে উৎখাত করে সকল জায়গায় ইসলামের সুমহান বাতাস বইয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুমহান বাতাস বহনের জন্য আমাকে পাঠানো হয়েছে। রাসূল চলে আসলেন, আবু জাহেল কিন্তু অনেক চালাক মানুষ, পারতেন ওখানে ধরে মেরে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেল ঠিক আছে ভাতিজা যাও তোমার মতন। এবার আবু জাহেলের সংসদ ভবনের নেতাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূল যে ভাতিজাদের দিনের কথা বলছেন, এ দিনের প্রচার যদি করতে থাকে, এ দিনের বাণীর কথা যদি বলতে থাকে, আমাদের কারোর শেয়ার থাকবে না। এবার মতামত দিচ্ছে কি করা যায়। কেউ বলে দেশ থেকে বের করে দাও। কথা বলেন না কেন? আমাদের আজহারি সাহেবকে বের করা হয়নি। কথা বলেন না কেন? যখন কোরআনের কথা বলছিলেন তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় নাই? এই বাতিল যত না দায়ী, কিছু হুজুরের সাথে দায়ী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কেউ প্রস্তাব দিল নবীজিকে হত্যা করতে হবে, কেউ বলে জেলখানায় রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, এবার আবু জাহাল, উতবা সাহেবেরা চিন্তা করলো তাহলে মেরেই ফেলা হোক, কারণ এ দিনের কথা কোনোদিন বন্ধ করা যাবে না যতদিন ভাইপোর হত্যা না করা হবে। রাসূলুল্লাহকে তার বাড়ির ভিতরে ঘেরা ধরা হলো, রাসূলকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? জান নাই? ইসলামের জন্য দেশ ত্যাগ করেছিলেন রাসূল। কিসের? তিনি পারতেন না একটু হিকমত অবলম্বন করে চলতে? পারতেন না তিনি তাদের সাথে আতাত করে চলতে? তিনি কেন আতাত করেন নাই? তিনি যদি আতাত করতেন তাহলে সারা জাতি আতাত করতো। কথা বলেন ঠিক কিনা? এখন সবার সাথে, সব ইসলামী দলের সাথে আতাত করা যায়, ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন, একামতে দ্বীনের কর্মীদের সাথে কোনোদিন আতাত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বর্তমান যে সুযোগ দিয়েছেন, একটা অমলিন সুযোগ, এই সুযোগ কিন্তু সব সময় আসে। প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে। আপনি ইসলামী আন্দোলন কর্মী আছেন, আপনি প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দিতে হবে। মহিলারা যারা আছে, যারা ইসলামী আন্দোলনের কর্মী, তারা চলে যাবে মা বোনদের কাছে। এই সুযোগে যতদিন এই বর্তমান গভর্নমেন্ট আছে, এই নিরপেক্ষ গভর্নমেন্টের মধ্য দিয়ে আমরা আগামীর বাংলাদেশকে 300 আসন দিয়ে কোরআনের রাজ কায়েম করতে চাই। কারা কারা তৈরি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামা। আমাদেরকে তৈরি থাকতে হবে। সময় শেষ, আর 2 মিনিট আছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে বলে দিয়ে যায়, ধর্ম নিরপেক্ষ মতবাদ, খেয়াল করে কান টুপিওয়ালারা, দাড়িওয়ালারা শুনে রাখেন। ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিস্ট, এরপরে সেকুলার, জাতীয়তাবাদ, ইন্নাদ দীন ইনদাল ইসলাম, এটা এক পাশে, এই সাইডটা এক পাশে। কথা বলেন ঠিক কিনা? আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি আল্লাহর কাছে যান এবং মাল বিক্রি করে সেই জান্নাতের অমীয় সুধা পান করতে চান, নাকি ওই বাতিলদের গোলামি করে অতীতে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন করত, তাদের দোসরকে আবার বাংলার জমিনে বসাতে চান? আপনি চিন্তা করেন। আপনার সাপোর্ট, আপনার একটা সাপোর্টে ওরা
তাদের সংসদে যে মদের আইন পাশ করবে, মদ খাওয়ার পারমিশন দেবে, রাস্তার টিরাকে মাটি নেবে, 150 করে চাঁদা বসাবে, আছে না নেই ভাই? ভাই একজন বলছে আগে যারা নিত এখন শুধু নাম পরিবর্তন হয়েছে আর সব চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বাজার দখল, এ দখল, বাথরুম পর্যন্ত দখলে যাচ্ছে, কথা বলেন না কেন? শহরের বাথরুম দখলে যাচ্ছে না? আমরা দখলদারিত্ব চাই না, আমরা তাদেরকে কান খোলসা করে শুনতে চাই। এটা শাহজালালের দেশ, এটা শরীয়তুল্লাহর দেশ। এই দেশে আর বাংলার মুসলমানরা কোন বাতিল শক্তিকে আর এই মসনদে দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা?